বলবো আজ আল্লাহকে তাহাজ্জুদের টাইমে রাত্রি 12টা পার হয়ে গিয়েছে মনে হয় ভাই গো। অনেকে যিনারা বসে আছেন বাড়িতে ভালো বিছানা করে আপনার বিবি আছে ভাইজান, আমি জোর হাত করে বলি, আমি হাতে পায়ে ধরে বলবো আজকে আল্লাহকে বলবো মালিক আমি আখেরি জামানার নবীর উম্মত, তারাও নবীর উম্মত ছিল, তারা নবীর সাহাবা ছিল, কেমন করে মেনেছে নিজের বিবিকে আপনার বিধবা বানাইল। বেটারে বেটা ছিল বেটাকে ইয়েতিম করাইয়া দিল। ওগো ভাই জানো আরো একটি সাহাবার কথা মনে পড়ে গেল, সেই সাহাবার নাম হলো হানজালা। কি নাম বললাম? বলবো বলে দেবো, শুনবেন না? দোয়া করে তো বলছেন, রাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে নাকি আপনাদের? আমার কোনো যায় আসে না, যায় আসে না তো। আপনি বললে হবে সামনেকার পিছনে আর একটা ঠিক। নবীর চাচা হযরতে হানজালা, ছোট্ট করে বলি, নবীর চাচা যান হানজালা কে 1 ঘন্টা পর্যন্ত চাচা নাকি আপনি? 2000 টাকা আপনাকে লাগবে, দেবেন? আপনি বলছি এখন তো হইলে ভালো হয়, তাই বলছেন। ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য যত দূর, এটা বলি কত দূর যাই দেখি। নবীর চাচা হানজালা একদিনের ঘটনা, যুদ্ধ লেগে গিয়েছিল আপনার, যুদ্ধ যখন থেমে যাওয়া, ওরে ভাই জানো নবীর যখন যুদ্ধ আপনার বেঁধে গেল, যুদ্ধের ময়দানে ইসলামের পরাজয় যখন ঘটনা যখন ঘটে, নবীর সাহাবা হানজালা বিনা আপনার গোসল করে বিবির সঙ্গে অতি করে স্বামী স্ত্রী সহবাস করার পরে নবীর সাহাবা হানজালা গোসলখানায় ঢুকলো। বাবা মগে আপনার পানি নিয়ে মাথায় কেবল একবার আপনার ঢেলেছে, কানে আওয়াজ শুনলো নবীর ওয়ারিসরা নাকি তারা আপনার হেরে গেল। বিবিরে আমার তরবারি খানি দাও, আমি নবীর সাহাবা, আমি হানজালা যুদ্ধের ময়দানে যাব। স্বামী আমি হাতে পায়ে ধরে বলি, আমি তোর হাত করে কথা বলবো, স্বামী গো আমি শুনেছি খুদা না খাস্তা আল্লাহ না করুক যদি আপনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান, আমি নবীর মুখে শুনেছি গো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে আল্লাহ নবী বলেছেন তাদেরকে বিনা গোসলে দাফন করানো হয়, কাফন তাদের পরানো হয় না, ওই পোশাকে তাদেরকে দাফন করানো হয়। স্বামী গো আপনি একবার খালি গোসল খানি করে যাইবেন। ওরে বিবি রে আমি যে নবীর নামে আমি যে কালমা খানি পড়েছি বিবি, আমাকে পিছন থেকে বাধা প্রদান করো না, আমি যুদ্ধের ময়দানে যাব, যদি কপালে থাকে রে আমার গোসল হয়ে যাবে, কোনো চিন্তা নাই। নবীর সাহাবা হানজালা যুদ্ধের ময়দানে গেল, ডান হাতে তরবারি, বাম হাতে ইসলামের আপনারও তো আপনার ঝান্ডা ছিল। ভাই জানো পিছন দিক থেকে তরবারি দিয়ে মারে, হযরতে হানজালার শরীর দিয়ে রক্ত বার হয়ে যায়। আগামে নতুন বিবাহ করেছে, কোন কিতাবে লেগেছে ফুল সজ্জা রাত্রি, একদিনকার আপনার সংসার ছিল, রাতে স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল করলো না, বিনা গোসলের যুদ্ধের ময়দানে হাজির। নবীর কাছে আসবে, নবী গো আমি হানজালা জানটা দিব, আমি আপনারও ক্ষতি হতে দিব না। ওগো ভাই জানো নবীর সাহাবা হানজালা যুদ্ধের ময়দানে হাজির, পিছন দিক থেকে তরবারি দিয়ে যখন কাটা গেল, হানজালা আপনার বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওরে বাইরে অনেক কাপের গণ মিলে নবীর সাহাবা হানজালাকে তরবারি দিয়ে মারতে লাগে, ডান হাত থেকে তরবারি পড়ে যায়, বাম হাতে ইসলামের ঝান্ডা ধরে আছে। আয় মালিক হানজালা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ গো আমি হানজালা আমার দেখো পড়ে যাইবে, আমার তরবারি পড়ে যাবে, আপনার ইসলামের পতাকা জমিনে ফেলবো না। বলুন সুবহানাল্লাহ। কতটা মুহাব্বত আল্লাহর নবীকে, কতটা মুহাব্বত করতেন আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য জানটা দিয়েছে। বাবা একদিনের বিবাহ, বিবিরে আপনারা ইতিম করে দিল, এবার ওই বিবি হাজির হয়ে গেল নবীর সামনে। হাজির, নবী গো আমি অমুক মহিলা আসলাম, কি ব্যাপার বলো? বলে নবী
আমার স্বামী হানজালা, আপনার সাহাবা হানজালা দেখুন শহীদ হয়ে গিয়েছে। নবী গো, আমি এসেছি আপনার কাছে গোপন একটি কথা বলবো। বলে বলো মহিলা বলো। নবী গো, আমার স্বামী গোসল ফরজ রয়েছে। আমার স্বামীর যদি লাশখানা পান, আমার স্বামীকে দয়া করে গোসল করাইয়া দিবেন। নবী আপনারও কান্না আরো পাবে না। ও গো হানজালার বিবি, আমার হানজালা কি গোসল করে নাই? বলে না না না, আপনার হানজালা বিনা গোসলে যুদ্ধের ময়দানে হাজির। ওরে ভাইজান, নবী বলে ও গো সাহাবা, আমার হানজালার দেহখানা খুঁজে বাহির করো। কোথাও হানজালার লাশখানা পাওয়া যায় না, কোথাও পাওয়া গেল না। নবী গো, আমার আল্লাহর আরশের দিকে যখন তাকাই, ও আমার বন্ধু, আপনি চোখের পানি ফেলবেন না। আপনার হানজালার শাহাদাতে আমি আল্লাহ এত খুশি, আমি আল্লাহ এত খুশি। আমি আল্লাহ তাআলা জমিনের কোন পানি দ্বারা গোসল দিই নাই, দুনিয়ার জমজমের পানি গো, আমি জমজমের পানি দ্বারা গোসল দিই নাই। নবী, আপনার সাহাবা হানজালাকে আমি জান্নাতের পানি দ্বারা গোসল দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। হযরতে হানজালার দেহখানা কয়েকজন ফেরেশতারা আপনার উড়তে উড়তে নবীর সামনে হাজির। হানজালার বিবি রে, দেখে নে তোর স্বামীকে জন্মের মতো দেখে নে। তোমার স্বামী আমার সাহাবা হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত খুশি। আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা নয়, জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়াছে। ওগো যুবক ভাই, ওগো ভাইজান, অনেকে আমার আব্বার বয়সের লোক আছেন, অনেকে মেয়েরা আছেন, মা আম্মা জান, আমি উভয়কে বলবো মালিক